মাটির সোনা, ভালোবাসার ফসল। মাঠে ঘাম ঝরায় বাবা মা, সন্তানের মুখে যেন হাসি ফোটে। এই স্বপ্নে কাটে তাদের দিনরাত। সবুজ ঢেঁড়সের ক্ষেতে কাজ করছেন এক কৃষক, সাথে আছেন তার স্ত্রী অঞ্জনা দেবী। দাদা, আপনার নামটা একটু বলেন। অসিত মন্ডল। আর সঙ্গে আছে বৌদি অঞ্জনা মন্ডল। ঢেঁড়সের চাষ করছেন, এটা কতটা জমিতে করছেন? 10 কাঠা। প্রত্যেকদিন কি দুজনেই এই মাঠে চলে আসেন? প্রত্যেকদিন মাঠে আসি দুজন, আচ্ছা, সকাল বিকেল আসি। এখানে কুড়ি এসে গেছে। সকাল থেকে সন্ধ্যা দুজনে মিলে পরিশ্রম করছেন। রোদ বৃষ্টি কিছুই তাদের থামাতে পারে না। অঞ্জনা দেবী ঘরের সব কাজ সামলিয়ে স্বামীর পাশে দাঁড়ান। খেতে নিংড়ানো, সবজি তোলা, জল দেওয়া, সব কাজেই তিনি হাত লাগান। এটা কতদিন আগে এই খেতে বুনতে হয়েছে? এটা অগ্রহণ মাসের 15 তারিখে বুনেছি। বুনেছে। আর কবে নাগাদ এতে আপনার ঢেঁড়স আসবে বলে মনে হচ্ছে? এইটা ধরো ফাল্গুন মাসের 10 তারিখ। হবে কতদিন ধরে চলবে? এটা হচ্ছে চৈত্র মাসের 20 তারিখ অবধি। মোটামুটি 10 কাঠা জমিতে কত কিলো ঢেঁড়স হবে বলে আপনারা আশা করছেন? ভালো হলে 1 কুইন্টাল হবে। একদিন বাদে একদিন। আচ্ছা, আপনার এই যে ঢেঁড়স করতে কেমন খরচা হয়েছে? এতে খরচা অন্তত 5,000 টাকা খরচ। আপনারা কত আশা করছেন যে এই ঢেঁড়স থেকে কত টাকা আয় হতে পারে? এইটা 20-র মধ্যে হবে। আপনি যে এই ঘর সামলে এই চাষবাস করছেন, এতে কি আপনার কোনো সমস্যা হয়? আমাকে একটু কষ্ট হয়। কষ্ট হয়। যাই হোক, পরিশ্রমটা একটু বেশি পড়ে যায়। তো আপনি এই কষ্ট কেন করছেন? এর সাথে যেন আমরা ভালো খেতে পারি, পড়তে পারি, সেই আশাটুকু তো সবার করার প্রয়োজন। অঞ্জনা দেবী একা নন, তিনি গ্রাম বাংলার হাজারো কৃষক পরিবারের লড়াকু মহিলাদের প্রতিনিধি, যারা নীরবে সচ্ছল পরিবার গড়ছেন। সেজন্য আসলে এই ঢেঁড়স ক্ষেত ওনার ভবিষ্যৎ। ছেলে বউ বা নাতি নাতনি তারা যাতে সুখী থাকে, ভালো থাকে, সচ্ছল থাকে, সেই জন্য উনিও বাড়ির কাজের পাশাপাশি মাঠে কাজ করা শুরু করেছেন। এরাই আমাদের সত্যিকারের নায়ক, যারা নিজেদের কষ্ট ভুলে পরের প্রজন্মের জন্য লড়ে যাচ্ছেন। এক্সপ্লোরার সুকেনের পক্ষ থেকে গ্রাম বাংলার এই সব লড়াকু মহিলাদেরকে জানাই প্রণাম।